হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। যেহেতু এখন রমজান মাস চলছে, তাই আজকে আমি এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা প্রায় সব বাসাতেই ইফতারের জন্য বানানো হয়ে থাকে। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই লাইক এবং কমেন্টস করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো বেগুনি ভাজার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিব 2 সাইজের বেগুন আমি কেটে নিয়েছি। একটি এরকম খাটো করে একটু পাশ করে কেটে নিয়েছি, আরেকটি ঠিক এরকম লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এই তো কিছুক্ষণ পর আমি এগুলো খুব ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি এবং এর লাল পানিটুকু ফেলে দিব। এই তো এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এই তো এগুলো আমি খুব ভালো করে বেগুনের গায়ে হাত দিয়ে মেখে নিব। এই তো এভাবে মেখে নিয়ে এ পর্যায়ে আমি আরেকটা বাটিতে একটি ব্যাটার তৈরি করে নিব। এখানে দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ বেসন, আর হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ আটা। এই পর্যায়ে দিয়ে দিব আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর কিছু কালো জিরা আমি দিয়ে দিব। এটি আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই তো এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এভাবে একটু একটু করে পানি দিয়ে আমি খুব ভালো করে একটি ব্যাটার তৈরি করে নেব হ্যান্ড উইচের সাহায্যে। এই তো এ পর্যায়ে আমি দিয়ে দিব বেগুনি ভাজার জন্য যে তেলটা আমি প্যানে দিয়েছি সেখান থেকে একটু পরিমাণ গরম তেল। এই তো তেলটা দিয়ে আমি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে বেসনের সাথে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি বেগুনি ভাজার ঠিক আগ মুহূর্তে 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে এটিও মিশিয়ে নেব ব্যাটারের সাথে। এই তো এটি মিশানো হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি চুলায় প্যানে তেল গরম করে নিয়েছি, সেখানে বেগুনিগুলো ভেজে নেব। তো দেখেন আমার বেগুনিগুলো কতটা ফুলে উঠেছে। এই তো এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে বেগুনিগুলো ভেজে নেব। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার বেগুনিগুলো কতটা ফুলকো হয়েছে। ঠিক একইভাবে আমি এই বেগুনিগুলো ভেজে নিচ্ছি। এগুলো আপনারা মিডিয়াম লো আছে ভেজে নেবেন। আমি এরকম একটি প্যান এখানে নিয়েছি, যেহেতু আমি এই প্যানটা সবসময় আমি বেগুনি ভাজার জন্য ব্যবহার করে থাকি, তাই আমি আজকে এই প্যানটাই নিয়েছি। এই প্যানটাতে হয় কি তেলের পরিমাণটা অনেক কম লাগে, যেহেতু এটি অনেক গর্ত এই প্যানের মধ্যে। এই তো দেখেন আপনারা চাইলে বড় প্যান নিতে পারেন, সেখানে তেলের পরিমাণটা অনেক বেশি দিতে হয়। এই তো দেখেন আমার বেগুনগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এখন এ পর্যায়ে আমি কিছু লম্বা বেগুনি ভেজে নেব। তো আপনারা বেগুনের সাইজটা আরও বড় চাইলে আরও বড় বড় করে কেটে নিতে পারেন। সে পর্যায়ে আপনারা তেলের পরিমাণটা আরও অনেক বেশি বাড়িয়ে দিবেন। এই তো দেখেন এগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এগুলো দেখেন আপনারা কতটা এগুলো ক্রিস্পি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি আরও কিছু গুলো বেগুনি ভেজে নেব। এই তো একে একে আমার প্রায় সবগুলো বেগুনি ভাজা হচ্ছে। এটি খুব সাবধানের সাথে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। এই তো দেখেন ভিউয়ার্স, আমি এখন আপনাদের সামনে বেগুনিগুলো সার্ভ করে দেখাচ্ছি। এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ফুলকো এবং ক্রিস্পি হয়েছে। আপনারাও চাইলে এরকম ফুলকো এবং ক্রিস্পি বেগুনি বাসায় বানাতে পারেন। এরকম পারফেক্ট বেগুনি বানাতে হলে অবশ্যই আপনাদের বেসনের ব্যাটারটা একদম পারফেক্ট হতে হবে। এই তো দেখেন যে আমার বেগুনিগুলো উপর দিয়ে কতটা ক্রিস্পি হয়েছে, আর ভিতর দিয়ে দেখেন বেগুনটা কত ভালো করে সেদ্ধও হয়েছে। আমি আপনাদেরকে আরেকটা ভেঙে দেখাচ্ছি, এটিও দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। তো অবশ্যই বাসায় একবার হলেও এটি ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।